আজকের লেখাটি আর.জি. করের নির্মম ঘটনাকে কেন্দ্র করে লেখা। রাস্তাঘাটে, বাসে, ট্রামে, যেখানেই হোক না কেন আমাদের মেয়েদের কতই না সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব বাধা পেরিয়ে আমরা আমাদের স্কুল, কলেজ বা কর্মস্থানে পৌঁছই, যেটাকে আবার আমরা নিজেদের সেকেন্ড হোমও বলি। কিন্তু বর্তমান সমাজে এত পরিমাণে অরাজকতা বেড়েছে যে এখন সেই স্থানগুলিও দম বন্ধ করা পরিবেশ তৈরি করে, যা এখন আর নিরাপদ নয়। তাতে যারা টিকে যেতে পারে তারা থেকে যায়, নইলে হারিয়ে যায় মৌমিতা দিদির মতো কোনো এক অজানা পৃথিবীতে। আর বেশি কিছু না বলে শুরু করছি আজকের কবিতা। ভুল ত্রুটি মার্জনা করবেন। আর একটি অনুরোধ রইল, যদি পারেন তবে শব্দগুলির সাথে একটু রিলেট করার চেষ্টা করবেন। আজকের কবিতা রক্তাক্ত শরীর, কলমে সৌমেন মণ্ডল। চারিদিকে শুধু হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। ওপার বাংলা ধ্বংস করে এক সম্প্রদায়ের দল, আর এপার বাংলায় ধর্ষণ খুন করে কিছু শিক্ষিত হিংস্র পশুর দল। ডিউটি মাঝে একটু জিরিয়ে নেবে বলে ডাক্তার দিদি গিয়েছিল ওই ক্যাম্পাসের হল ঘরে। পলক ফেলতে না ফেলতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল এক শয়তানের দল। ছেড়ে দাও বলে কতই না চিৎকার, আর্তনাদ, অনুনয় বিনয় করেছিল তাদের কাছে। চোখে মুখে ওদের লালসা, সে কি আর কোনো বাধা নিষেধ মানে? শরীরটা যেন তার মাংসপিণ্ড, খাবলে খুবলে ছিঁড়ে খেলো ওই পশুর দল। তবুও ওরা যেন তৃপ্ত নয়, শান্ত নয়। মদ্যপানের বিরতির পর সামনে পড়ে থাকা ওই মৃতদেহটাও শেষে নিস্তার পেল না। অবিরত চালিয়ে গেল তাদের নৃশংস অত্যাচার। ডাক্তার দিদি তো আর জানতো না দিদির বাংলায় মেয়েদের স্বাধীনভাবে চলা মানা। ক্ষত বিক্ষত মৃতদেহটি যখন বাইরে নিয়ে এলো, দেখি হাড়গুলো সব ভাঙা, সারা শরীর রক্তাক্তময়, গোপনাঙ্গ হতে ঝরে রক্তের ধারা, বুকের মাঝে থাবার ছাপ। এ যে সহ্য করা দায়। ছাত্র যুব চমকে ওঠে, বিদ্রোহ ঘোষণা করে। খবর টেলিকাস্ট হতেই বঙ্গবাসী দিকে দিকে ধিক্কার মিছিল করে। পরিস্থিতি সামাল দিতে দিদিমণি ওই শরীরের দাম ধার্য করল 10 লক্ষ টাকা। এতে জনস্রোতের হুঙ্কারেতে তিনি আজ কোণঠাসা। তড়িঘড়ি করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করালো এক। জেলে সঞ্জয় না হয় একাই ধনঞ্জয় হোক, বাকিরা সব বাইরেই থাক। ওদের বাঁচাতে প্রমাণ লোপাট, ক্যাম্পাসের দেওয়াল হয়েছে ভাঙা। যে চোখে রক্ত গড়ায় সে চোখে ছিল কতই না স্বপ্ন গাথা। বাবার স্বপ্ন পূর্ণ করবে, দেশের 10-এর প্রাণ বাঁচাবে, আর MBBS ডিগ্রি সার্টিফিকেটটা তুলে দেবে তার বাবার হাতে। তার আগেই ডাক্তার বাবুরা তার বাবার হাতে তুলে দিলেন স্বপ্ন মোড়ানো, রক্ত মাখা তার নিথর দেহ। আর ডাক্তারি সার্টিফিকেটের জায়গায় তার বাবার হাতে জুটল তারই ডেথ সার্টিফিকেট, যাতে স্পষ্ট করে লেখা ছিল ওই ডাক্তার দিদির নাম। পরিশেষে ওই নিথর দেহটি যেন প্রশ্ন ছুড়ে দেয় এই শিক্ষিত সভ্য সমাজের কাছে, আমার শেষ পরিণতি কি এমনটাই হবার ছিল?